আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজ, খুব সহজ ঘন নির্ণয় করা। মাত্র এই ২ টা সূত্র জানলে খুব সহজেই তোমরা যে কেউ এইরকম ঘন নির্ণয় তোমরা করতে পারবে। অনুশীলনী ৪.২ এর ১ থেকে ১ নঙ্গের ক থেকে মূর্ধন্য পর্যন্ত সমাধান করে দিব ইনশাআল্লাহ ৮ম শ্রেণীর গণিত। চলো আমরা ক্লাস শুরু করব। তো হাতে কলমে আমরা শিখাবো, তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকতে হবে। এর আগে আমরা ৪.১ এর সব ভিডিও দিয়েছি, প্লেলিস্টে পাওয়া যাবে। ৮ম শ্রেণীর গণিত প্লেলিস্টে ঢুকবে, পাবে ইনশাআল্লাহ। চলো আমরা এখন আজকে ক্লাস শুরু করছি। ১ম এ আমরা এই জিনিসটা করব। তার আগে সূত্রগুলো একটু দেখাই। a প্লাস b হোল কিউব অর্থাৎ এই ২ টার সূত্র মুখস্থ রাখতে হবে আমাদের অঙ্ক করার জন্য এবং এই ২ টার বাহিরে কোনো সূত্র আর ব্যবহার করতে হবে না। তাহলে এই ২ টা সূত্র তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে। এটি হচ্ছে ঘন নির্ণয়ের সূত্র। ঠিক আছে? চলো আমরা ম্যাথ করা শুরু করে দেই। তো ১ম যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি যে 3x + y এর ঘন নির্ণয় করতে বলছে। তাহলে আমরা লিখব যে 3x + y এর ঘন। এই কথা লিখার পরে আমরা 3x + y এর উপর একটা কিউব দিয়ে দিব। এখন এইটাকে আমরা এই যে 3x কে আমরা a মনে করব এবং y কে আমরা b মনে করব। আর উপরে কিউব আছে কিউব, হোল কিউব। হোল কিউব পড়তে হবে কারণ পুরোটার উপরে হোল মানে সম্পূর্ণ, সম্পূর্ণটার উপরে কিউব আছে ইকুয়াল। এখন এই কিউবের জায়গায় আছে এখানে কত 3x, হ্যাঁ? তো এর জায়গায় আছে 3x, তাহলে হবে 3x কিউব হবে। দেখো এই যে 3x কিউব। আচ্ছা। এরপর হচ্ছে কি 3a স্কয়ার b, তাহলে সূত্রের 3 সূত্রের 3 a স্কয়ার, প্রথমটা কি 3x, তাহলে 3x এর উপর স্কয়ার a স্কয়ার। b, b এর জায়গায় কি আছে y, এই যে b এর জায়গায় আছে y, তাহলে কি এখানে y হবে। এরপর কি 3ab স্কয়ার, এই যে সূত্রের 3 আর a আগে লিখতে হবে a, a কোনটা এখানে, এর জায়গায় আছে 3x, 3x বসছে। তারপর b স্কয়ার, তো b এর জায়গায় আছে কত y, তাহলে y স্কয়ার। এরপর আছে প্লাস b কিউব, b এর জায়গায় আছে y, b কিউব। অর্থাৎ এই জিনিসটার সাথে তুলনা করে এটা লিখতে হবে। ভয়ের কোনো কারণ নাই। এখন আসো, তাহলে পরের যে ধাপটা, সেই ধাপে আমরা কি করব তাহলে? কারণ 3x এর উপরে কিউব, তার মানে এটা কি হবে? 3 এর উপরে কিউব, এই কথার মানে হচ্ছে 3 টা ৩ বার গুণ করতে হবে। তো 3 যদি আমি ৩ বার গুণ করি তাহলে কি হয়? 3 ইনটু 3 ইনটু 3, তাহলে 3 3 যা 9 ইনটু 3, ৩ নং ২৭, তাহলে ২৭ হয়। অনেকে করে কি 3 এর উপরে কিউব, এর জন্য ওরা লেখে 9 অর্থাৎ ৩ ৩ ৯, তাহলে এটা কিন্তু রং, এটা ভুল প্রসেস। আচ্ছা, এখন তাহলে 27 এর পরে 27 হলো আর এই কিউব তো x এর উপরেও আছে তাই x কিউব। এরপরে এখন দেখো, তাহলে 3 3 এর মতোই বসে থাকলো, 3x এর উপর স্কয়ার। তো 3x এর উপর স্কয়ার এর মানে কি 3x ইনটু 3x, তার মানে কি 3 3 গুণ করলে 9 হবে আর x এর উপর স্কয়ার y। এবার দেখো 3 ইনটু 3x হলো আর y এর উপর স্কয়ার। তার ১ম ধাপে আমরা গুণগুলা করে একটু সহজ করে রাখতেছি। পরের ধাপে যাই। দেখো এখন এটা যা আছে তাই। এখানে ৩ নং ২৭ x স্কয়ার y, ৩ আর ৩ এ গুণ করলে ৯ আর x আর y স্কয়ার, xy স্কয়ার y কিউব। এইটা হইতেছে ১ নাম্বার। এই অঙ্কটা যদি বুঝো তাহলে পরেরগুলো তোমাদের জন্য অনেক সহজ হবে। তোমরা এখন দেখো যে এইটা বুঝছো কিনা। যদি তোমরা বুঝে থাকো তাহলে কমেন্টে একটা ডান লিখে দাও। ওকে। এখন আসো আমরা খ নাম্বারটা করব। তো খ নাম্বার অঙ্কের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার প্লাস y এর ঘন। তাহলে আগের মতো আবার এখানে প্লাস আছে, তার মানে এই প্লাসের সূত্র ইউজ হবে। এইটার অনুরূপ করে আমরা সাজাবো। তাহলে ১ম এ কিউব হবে মানে কি? ১ম টা যা আছে তাই। এর জায়গায় কি আছে x স্কয়ার আছে। তাহলে x স্কয়ারটাই এখন আমরা a চিন্তা করব। তাহলে x স্কয়ার উপরে কিউব হবে প্লাস 3a স্কয়ার b। তো 3 লিখলাম a স্কয়ার। a কত? x স্কয়ার। তাহলে এটার উপরে আবার স্কয়ার মারব। এরপর হচ্ছে 3a স্কয়ার b, b এর জায়গায় y আছে y। তারপর 3ab স্কয়ার। তো a হচ্ছে কত? x স্কয়ার। b কত? y। তা আমাদের সূত্রে বলছে কি? b এর উপর স্কয়ার দিতে হবে, তাই y এর উপর স্কয়ার দিয়েছি। এরপর হচ্ছে b কিউব। b কিউবের জায়গায় কি হইছে? y কিউব। তাহলে দেখো x টু দি পাওয়ার 6 হলো কিভাবে? মনে রাখবে। পাওয়ারে গুণ হয়। যেমন x এর উপরে স্কয়ার তার উপরে আছে 3। তার মানে কিন্তু আবার এমন না যে x এর উপরে 8 হইতে যাবে। এটা আবার ভুল। মনে রাখবে পাওয়ারে গুণ হয়। পাওয়ারে কি হয়? গুণ। তাহলে ২ আর ৩ এ ৬ হবে। আচ্ছা। তো এখন এখানে ২ ২ এ কত হবে? ৪ হবে। y 3 x স্কয়ার y স্কয়ার y কিউব। বাকি বাদ দেখো, শুধুমাত্র আমরা কি করে যাব? তুলে যাব, কোনো কাজ নাই।
এক্স টু দি পাওয়ার 6 3 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই এই গুণচিহ্নগুলো তুলে দিব, ডটগুলা ক্লোজ করে লিখবো, শেষ। গ নাম্বার। এবার এত এর ঘন। আশা করছি যে তোমরা এখন সহজেই বুঝতে পারবে যেহেতু বেসিক বুঝে ফেলছো। তাহলে 5p + 2q। তো এটা a, এটা a কিউব, 3a স্কয়ার, b 3a b স্কয়ার, b কিউব। 5p এর উপরে কিউব, এর মানে হচ্ছে কি 5 3 বার গুণ করতে হবে। 5 যদি 3 বার গুণ করি, 5 গুণ 5 গুণ 5, 5 5 25 গুণ হচ্ছে 5, 5 25 125। তাহলে এখানে 125 p কিউব। তাহলে এখানে 5p এর উপর স্কয়ার মানে 25p স্কয়ার, 2q, 3 × 5p, 2q এর উপর স্কয়ার মানে 4q স্কয়ার, আর 2 এর উপরে কিউব মানে 8q কিউব। ক্যালকুলেশন করতে হবে জাস্ট, যা আছে তাই। এটা ক্লোজ করে 3 × 5 = 75, 75 × 150, 3 × 5 = 15, 4 × 60। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই জিনিসটা যা আছে ওই একই রকম এত এর ঘন দিলাম। এবার মাইনাসের সূত্র, তো অসুবিধা কি? মাইনাসের সূত্রে জিনিস সব সেম, শুধু এইখানে মাইনাস, শেষে মাইনাস, মাঝখানে প্লাস হচ্ছে। a কিউব মাইনাস 3a স্কয়ার b, বাকি কথা সেম, 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো 6 এর উপরে কিউব মানে কি 6 গুণ 6 গুণ 6 216। এইটাও আগে স্কয়ারটা আমরা কাজ করে নিব, পরের ধাপে গুণটা করব। তো মোটামুটি একই জিনিস। তো এটা তোমরা করবে। এই জিনিসটা এটাও তোমরা হোমওয়ার্ক হিসেবেই করবে। স্ক্রিনশট দিয়ে রাখো, পরবর্তীতে বাসায় করবে। তারপরে আসো, এটাও তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো, বাসায় করবে। প্র্যাকটিস করে মিলিয়ে নিবে জাস্ট। আমি এখন 3 ধাপের গুলা করাবো। এটাও নিজেরাই করবে। সিমিলার জিনিস। আচ্ছা, এইটা আমি বুঝাবো। দেখো, এখানে লক্ষ্য করো 2m + 3n - 5p এর ঘন। তো এখানে তুমি চাইলে এই যে এই পার্টটাকে a ধরতে পারো, এই পুরোটাকে b ধরতে পারো। আবার তুমি চাইলে এই প্রথম 2 টাকেই a ধরতে পারো, এটাকে b ধরতে পারো। তো এই জায়গাটাতে যেটা করা হইছে যে প্রথম 2 টাকেই a মনে করা হইছে। এটা ক্লোজ করে ব্র্যাকেটে নিল -5p। তাহলে এখানে সূত্র পড়বে মাইনাসের, যেহেতু মাইনাস আছে। তাহলে এই পুরোটাই যদি a হয়, আমার সূত্র বলতেছে যে প্রথমটার উপরে কিউব দিতে হয়, a কিউব। তাহলে এখন সেই নিয়ম অনুযায়ী আমার এখন 2m + 3n, এটা হচ্ছে a, তো a কিউব মাইনাস 3a স্কয়ার, a কোনটা 2m + 3n, অবশ্যই ব্র্যাকেট দিয়ে স্কয়ারটা দিতে হবে ইনটু 5p। এরপর 3ab স্কয়ার, তো a কোনটা 2m + 3n, b স্কয়ার কি 5p স্কয়ার, মাইনাস হচ্ছে b কিউব, মাইনাস b কিউব। আচ্ছা, এখন দেখো তো এই যে মাঝখানে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এতটুকু দেখো তো, এই যে এতটুকু, এটার পুরোটার উপরে কিউব আছে না? তাহলে কি এখানে কি আরেকটা সূত্র পড়ে কিনা? এটা a, এটা যদি b চিন্তা করি তাহলে a + b হোল কিউব। তো এটার জন্য আবার সূত্র এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আবার কিন্তু সূত্র পড়লো। ঠিক আছে? এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে a কিউব 3a স্কয়ার, b এই যেটা, এরপর কি প্লাস 3 সূত্রের ab স্কয়ার, a কোনটা 2m, b স্কয়ার কোনটা 3n, 3n এর উপর স্কয়ার, প্লাস এরপরে কি বি কিউব, বি কিউব কোনটা 3n হচ্ছে b, তাহলে এটার পরে কিউব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো ফার্স্ট ব্র্যাকেট চলে আসছে। আর এইখান থেকে যে পার্টটা, এইটা আবার আমরা এখানে লিখতেছি। আবার এখানে এসে দেখতেছি যে 2m + 3n এর উপর স্কয়ার, তার মানে 3 3 জায়গায় থাকবে, এইটা আরেকবার সূত্র পড়বে। তাহলে এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab, 2ab প্লাস b স্কয়ার, b কোনটা 3n, 3n স্কয়ার। তাহলে এখানেও সেকেন্ড ব্র্যাকেট দিব, 5p 5 এর মতো থাকবে। বাকি এই পার্টটা যেভাবে আছে সেটাই আমরা এখানে লিখে দেব। হুম। তাহলে এখন লক্ষ্য করো, এখানে যে কাজটা করা হয়েছে সেটা হলো এই যে 5p পর্যন্ত কমপ্লিট। তো 3 দিয়ে 2m কে গুণ দিলে কত 6m, 3 দিয়ে 3m কে গুণ দিলে 9m। এরপরে দেখো 5 এর উপর স্কয়ার আছে মানে কত 25p স্কয়ার, আবার 5 এর উপরে কিউব আছে মানে 125p কিউব। এরপরে আসো, শুধুমাত্র এখন এই যে প্রত্যেকটার উপর যে কিউবগুলো আছে এই ক্যালকুলেশন ছাড়া আর তেমন কোনো কাজ নাই। তো এই m কিউব হলো কিভাবে? কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2m কিউব আছে। তার মানে 2 এর উপর কিউব মানে 8 আর m কিউব।
এভাবে 8 and কিউব। বাকিগুলা জাস্ট ক্যালকুলেশন। তো ৩ ৪ এ ১২। তো এখন এইভাবে ক্যালকুলেশনটা জাস্ট করতে হবে। বাকি আর কঠিন কোনো কাজ নেই। যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার পরে এটার আনসার বের হয়ে যাবে। এখন আসো সিমিলার দেখো। এটাকে এ, এটাকে বি মনে করা হচ্ছে। প্লাসের সূত্র পড়তেছে। এই যে কিউবের আরেকবার সূত্র পড়তেছে, স্কয়ারের আরেকবার সূত্র পড়বে। তারপরে জাস্ট খালি ক্যালকুলেশন। হিসাব নিকাশ করলেই আনসার মিলে যাবে। আচ্ছা, এরপরে তাকাও। এটা হচ্ছে এর আগে যেভাবে আমরা করেছি সেগুলার মতোই। তো এখন মোটামুটি আমরা একটা পর্যায়ে চলে আসছি আলহামদুলিল্লাহ। তো নিশ্চয়ই তোমরা দেখেছো নিয়মটা বোঝানোর পরে একই রকম অঙ্ক বারবার আর করালাম না। তো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আর বাসায় প্র্যাকটিস করতে পারো। তারপরেও যদি সমস্যা হয় কমেন্টে জানাইতে ভুলবে না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা রিলস ভিডিও দিয়ে দিব। ঠিক আছে? ওকে। তো আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তোমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম।